साब्रुम ब्लॉक कांग्रेस की पहल पर भारत जोड़ो आंदोलन का कार्यक्रम शुरू किया गया। आज सुबह 11 बजे साब्रुम के आमतली कमेटी हॉल में नेताओं और कार्यकर्ताओं के बीच चर्चा बैठक हुई। इस कार्यक्रम में एआईजी चीर, त्रिपुरा प्रभारी जरीथा, त्रिपुरा प्रदेश अध्यक्ष बिरजित सिन्हा, विधायक सुदीप राय बर्मन, पूर्व विधायक आशीष कुमार साहा, त्रिपुरा युवा कांग्रेस नेता सुशांत चक्रवर्ती और 40 साब्रुम ब्लॉक कांग्रेस अध्यक्ष सुजल दाव, साब्रुम के मजबूत कांग्रेस नेता शंकर मल्ला, मनु बाजार मजबूत कांग्रेस नेता मृदुल पटाली और अन्य कांग्रेस नेता उपस्थित थे। इस चर्चा बैठक के शुरू होने से पहले 52 परिवारों के 102 मतदाता भाजपा छोड़कर कांग्रेस पार्टी में शामिल हो गए। लंबी चर्चा बैठक के बाद सभी नेताओं और कार्यकर्ताओं ने एक साथ मार्च किया और साब्रुम में विभिन्न स्थानों का दौरा किया। और जैसे कि आप सबको पता है कि त्रिपुरा प्रदेश में यहाँ का जो सरकार है, उन्होंने सुशासन बोल के सुशासन घर घर शायद यही एक कार्यक्रम जारी किया है। मुझे लगता है श के जगह क होना चाहिए, वो है कुशासन, क्योंकि इस प्रदेश में सुशासन बोल के कोई चीज है नहीं, क्योंकि कुशासन ही चल रहा है। इस देश और इस प्रदेश में जो हालत है, जहाँ पे पुलिस को कठपुतली बनाकर लोगों पे अत्याचार किया जा रहा है, चाहे वो चिरैया की बात हो, शांति बाजार की बात हो, कल उदयपुर की बात हो, हर जगह हिंसा फैलाया जा रहा है। पर कांग्रेस पार्टी ने भी ये ठान ली है कि हम अहिंसा के पथ पे चलकर किसी भी तरीके से हम सरकार बनाएंगे और आने वाले दिनों में हम आशा करते हैं कि हम सबको आपका सहयोग मिलेगा और एक साथ मिलकर हम इस लड़ाई को जीतेंगे। बहुत बहुत 2023 নির্বাচনের জোট সম্পর্কে এই ব্যাপারে যদি কিছু বলেন। জোট তো হবে, ভারতীয় জনতা পার্টিকে হারাতে গিয়ে আমাদের যা যা করণীয়, যে জোটটা করলে ভারতীয় জনতা পার্টি হারবে, আমরা সেরকমভাবেই আমাদের হবে। কোথাও ডাইরেক্টলি হবে, কোথাও ইনডাইরেক্টলি হবে, জোট তো হবে। ভারতীয় জনতা পার্টিকে আমাদের লক্ষ্যটা স্থির করে রেখেছে, মানুষকে মুক্তি দিতে হবে এই দুঃশাসনের হাত থেকে। কাজে এটা করার জন্য যা যা করার সবটাই আমরা করব। আপনি তো রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন, কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, সাড়া বলতে মানুষের সংখ্যা দিয়ে আমরা বিচার করতে চাই। সংখ্যা দিয়ে বিচার করলে তো বলতে হবে যে না, সেরকম সাড়া আমরা পাচ্ছি। আমি যে নির্বাচনে জয়লাভ করলাম, আমার বিধানসভা কেন্দ্রে 100 থেকে 150 কর্মী ছিল। 100 থেকে 150 কর্মী দিয়ে আমার উপনির্বাচনে আমি জয়লাভ করেছি। সবাই সাহস নিয়ে সামনে আসতে চাইছেন, ওই সময় চাইছিল না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল মানুষকে যদি সুযোগ করে দিই ভোট দেওয়ার জন্য, মানুষ ঢেলে আমাকে ভোট সুযোগ আমি করে দিতে পেরেছিলাম। আশিসবাবু এলাকায় পুলিশ প্রশাসন সহযোগিতা করেননি, ওনার সাথে 56 ভোট মানুষ বিজেপির এলাকা দিয়েছে। সারা রাজ্যের থেকে লোক যে স্কোপটা আমার এখানে পাইনি। মানুষ সারা এই দিয়ে বুঝবেন না, একটা জিনিস বলতে পারি, মানুষ এটুকু বলতে পারি, আমাদের মানুষের সাথে আর্থিক সম্পর্কটা নেই। আমরা বুঝি, মানুষের মনটা রিড করতে পারি। মানুষ এই হায়নাদের হাত থেকে, দুঃশাসনের সরকার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে এবং এটা উপলব্ধি করছে এটা একমাত্র কংগ্রেসই দিতে পারে। সারা রাজ্য এত ভীরু দলের ইতিহাস অতীত যদি ঘাটেন, স্বাধীনতা আন্দোলনের সময় এরা তো আত্মসমর্পণকারী দল, এরা তো ক্ষমা চেয়ে চিঠি লেখার দল, এরা তো গোপন তথ্য পাচারকারীর দল, এরা তো পঞ্চম বাহিনীর দল। যারা স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, তারা হয়ে গেছে এখন সাংঘাতিক বড় দেশপ্রেম এর দল। তারা কংগ্রেসকে
দেশপ্রেম সম্পর্কে জ্ঞান দিতে চায়। এটা তো হটকারী রাজনীতি। আমরা বলবো বাইক বাহিনী, হেলমেট বাহিনী, এরা পেশির জোর, অর্থের জোরে এদের যুবকদের বিপথে পরিচালিত করছে। আমাদের ওই সমস্ত বিপদগামী যুবকদের আমার একটু অ্যাপিল থাকবে, নিজেকে অ্যান্টি সোশ্যাল হিসেবে আর নাম লেখাবে না, যা হয়েছে হয়েছে, আর নাম লেখাবে না, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। আমাদের কিছু আমরা বদলা নেব না, কিন্তু সমাজ আপনাদেরকে গ্রহণ করবে না। আপনারা সমাজের যে মোহরটা লাগিয়ে নিচ্ছেন, আপনারা সমাজদ্রোহী হিসাবে, বাজে ছেলে হিসাবে, মাফিয়া হিসাবে, এই মোহরটা আমরা চাই না আপনাদের গায়ে সেটে থাকবে। কাজে এখন আমাদের অ্যাডভাইস থাকবে এটাই, বিচার করবেন আপনারা। আমি অনুরোধ করব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ফ্যাসিজমের গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী মানসিকতার কোনো মূল্য নেই, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং এটা করার জন্যই কংগ্রেস আমরা প্রস্তুত হয়ে নেমেছি। আগামী দিন এই লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে চাইছি। স্মৃতি বিচলিত কংগ্রেস ভবন ধূলিসাৎ করে দিল, তার সঙ্গে সঙ্গে আরো 10টা অফিস ভেঙে দিয়েছি। আপনাদের কাছে, সাবরুমের মানুষের কাছে একটি আমি বিচার দেব। যে ব্যক্তি এখন এখানে এমএলএ আছে বিজেপি, সে তো কংগ্রেসের হাতে করি, কংগ্রেস দলে হাতে করে রাজনীতিতে এসেছে। তার বিবেক কোথায়? একটা প্রতিষ্ঠিত অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিল, তাদের বিবেকটা কোথায়? তা আমার মনে হয়, আমার বিশ্বাস এই অঞ্চলের মানুষ বিচার করে। সাহস নিয়ে বেরিয়ে আসুন, প্রতিরোধ করার মানসিকতা রাখুন। বাড়ি করে হামলা করতে আসলে আত্মরক্ষা করুন। উদয়পুরে কালকে আমি গিয়েছিলাম, উদয়পুরে সুনামরকা একটা গ্রাম, সংখ্যালঘু অধ্যুষিত, রাত্রিবেলা 50-60 জন লোক হামলা করেছে, মহিলা আহত হয়েছে, বাচ্চা শিশুরা আহত হয়েছে। আমি নিজে গেছি, পাল্টা আঘাত করেছে এলাকার মানুষ, সম্মিলিত ভাবে পালিয়ে গেছে। কালকে রাত্রে হামলা করার কথা, এলাকার মানুষ হিন্দু মুসলিম সব এর প্রতিরোধ করার জন্য রেডি ছিল, যার জন্য আসতে পারে। আমি দীর্ঘ বলবো না, রাজ্য তৈরি হয়ে গেছে, রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য। আপনারাও সাহস নিয়ে বেরিয়ে আছেন, আপনাদের পাশে জয় হিন্দ।